বিশ্বে একদিনে ৩,৭০,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪ কোটির কাছাকাছি। আজ থেকে মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় শুরু। করোনার কারণে বন্ধ ছিল ৭ মাস। আজারবাইজান আর্মেনিয়া মানবিক অস্ত্রবিরতি চুক্তির পরপরই শর্ত ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। ভিয়েতনামে এক সপ্তাহে দ্বিতীয় ভূমিধসে ২২ সেনা নিখোঁজ, চলতি মাসেই মারা গেছেন ৭০ জন। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিশ্বে করোনায় একদিনে ৩,৭০,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউরোপে। বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫,৫০০-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১১,১৪,০০০, আর ৪ কোটির কাছাকাছি পৌঁছেছে করোনায় আক্রান্তের সংখ্যা। শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে, বছরের মাঝামাঝি সময় থেকে এমন সতর্কতা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। ইউরোপে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ সে শঙ্কাই সত্য প্রমাণ করতে চলেছে। প্রতিদিনই বাড়ছে ইউরোপে সংক্রমণের হার। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৪৩,০০০, প্রাণ গেছে প্রায় ১১০০। ফ্রান্সে নতুন ৩২,৪২৭ জন রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। প্রাণ গেছে ৮৯ জনের। সংক্রমণ রোধে রাজধানী প্যারিসে চলছে রাত্রিকালীন কারফিউ। দ্বিতীয় ধাপে সংক্রমণের শিকার ইতালিতে নতুন আক্রান্ত প্রায় ১১,০০০। সংক্রমণ রোধে হ্যালোইন উপলক্ষে কারফিউ জারির ঘোষণা দিয়েছে ক্যাম্পানিয়ার গভর্নর। স্পেনে নতুন আক্রান্ত ১২,০০০। যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ কড়াকড়ির মধ্যে রয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে লন্ডনে চলছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। করোনার সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে বিশ্বে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘন্টায় নতুন করে ৫৪,২৩২ জনের শরীরে মিলেছে ভাইরাস। প্রাণ গেছে ৬ শতাধিকের। সংক্রমণ কিছুটা কমায় আগামী সপ্তাহ থেকে স্বল্প পরিসরে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। ২ সপ্তাহ পর ভারতে আবারও দৈনিক প্রাণহানি ১,০০০ ছাড়িয়েছে, শনাক্ত ৬২,০০০-এর বেশি। দুর্গা ও কালীপূজাকে কেন্দ্র করে ভারতের সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন করে সংক্রমণ এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে চীন। নিয়মিত পরীক্ষা করা হচ্ছে হিমায়িত খাবারের সরবরাহ। প্রক্রিয়াজাত খাবার থেকে সংক্রমণের ঘটনা না ঘটলেও নেওয়া হয়েছে এই পদক্ষেপ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভ্যাকসিনের ১০টি আছে তৃতীয় ধাপের ট্রায়ালে। এরই মধ্যে ৪টি সীমিত পরিসরে মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডিসেম্বরের মধ্যেই বাজারে আসতে পারে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন। সফল হলে এটিই হবে সবচেয়ে কম সময়ে আবিষ্কৃত প্রতিষেধক। বিশ্বের ১০০-র বেশি দেশ ও প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিন উদ্ভাবনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়ালে আছে ৪২টি, আর কমপক্ষে ৯১টি আছে মানবদেহে পরীক্ষার অপেক্ষায়। এর মধ্যে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন। জানা গেছে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মিলবে এর তৃতীয় ধাপের ট্রায়ালের ফল। এদিকে চূড়ান্ত ধাপের ট্রায়াল চলছে মডার্নার ভ্যাকসিনের। যুক্তরাষ্ট্রের ৮৯টি শহরের ৩০,০০০-এর বেশি মানুষের উপর চলছে পরীক্ষা। জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিনের ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। চীনের ক্যানসিনো বায়োর তৃতীয় ধাপের পরীক্ষা চলছে সৌদি আরব, পাকিস্তান ও রাশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে। সীমিত পরিসরে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি পেয়েছে দেশটির সিনোফার্ম ও সিনোভ্যাক কোম্পানি। ২০২১ সালের জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা আছে সিনোভ্যাকের। নোভাভ্যাক্সের তৃতীয় ধাপের ট্রায়ালের ফল জানা যাবে ২০২১ সালের শুরুতে। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের তৃতীয় ধাপের ট্রায়াল সাময়িক স্থগিত রাখা হয়েছে। এছাড়া ট্রায়াল চলছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
7 মাস পর আবারও মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের এই অনুমতি দেওয়া হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। করোনা মহামারীর কারণে মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ ছিল। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশের অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিন সহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন। 17 মার্চ এক ঘোষণায় মক্কা ও মদিনার প্রধান 2 মসজিদ ছাড়া সৌদি আরবের সব মসজিদে জামাতে নামাজ স্থগিতের নির্দেশ দেয় দেশটির সরকার। পরে এই 2টি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। 4 অক্টোবর প্রথম ওমরাহ যাত্রীদের জন্য মসজিদুল হারামের দুয়ার খুলে দেয়া হয়। ভারতের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। সামান্য আবচ্ছন্ন ভাব থাকলেও তা কেটে যাচ্ছে। শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক। ফুসফুসের সংক্রমণ ও স্নায়ুরোগও নিয়ন্ত্রণে রয়েছে। রোববার হাসপাতালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। শনিবারই বর্ষিয়ান অভিনেতার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকটা কমেছে, তবে এখনও পটাশিয়ামের ঘাটতি রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই চুক্তি। 2 পক্ষকে এবারের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে এরই মধ্যে 2 দেশই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ আনায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে খুব একটা আশাবাদী নয় সাধারণ মানুষ। মায়ের সঙ্গে একই কবরে জায়গা হলো 16 মাস বয়সী মেয়ের। 3 বছরের আরেক সন্তানও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বিছানায়। শনিবার রাতভর আর্মেনীয় বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বাবাসহ পুরো পরিবারকে হারিয়েছে সে। আর 10 মাস বয়সী সন্তানের মরদেহ বুকে জড়িয়ে বিলাপ করছেন তিমুর জলিগভ। বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো ও কারাবাখের মালিকানা প্রশ্নে 27 সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহে সাময়িক অস্ত্রবিরতি হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। শনিবারও আজারবাইজানের গাঞ্জা শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়, বিধ্বস্ত হয় কমপক্ষে 20টি ঘরবাড়ি, ঘটে প্রাণহানি। গাঞ্জায় হামলার অভিযোগ অস্বীকার করে আর্মেনিয়ার পাল্টা অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে আজারবাইজান। ওই অভিযোগ পাল্টা অভিযোগের পরপরই নতুন মানবিক অস্ত্রবিরতি চুক্তিতে সই করে 2 পক্ষ। তবে চুক্তির পর থেকেই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে 2 দেশ। তাই নতুন চুক্তি কার্যকর হওয়া বা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে খুব বেশি আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। তাদের শঙ্কা, গত সপ্তাহের মতোই নতুন চুক্তির শর্ত যে কোনো সময় ভেস্তে যেতে পারে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জাতীয় নির্বাচনে 49% ভোট পেয়ে তার দল লেবার পার্টি হারিয়েছে রক্ষণশীল ন্যাশনাল পার্টিকে। পরাজয় মেনে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের প্রধান জুডিথ কলিন্স। 3 সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। ক্রাইস্টচার্চ হামলার পর জাতীয় ঐক্যের ডাক দিয়ে পুরো বিশ্বের নজরে আসেন জেসিন্ডা আর্ডার্ন। মুসলিম সংখ্যালঘুদের পাশে থেকে নিশ্চিত করেন হামলাকারীকে সর্বোচ্চ সাজা। এজন্য আইনও সংশোধন করতে হয়েছে তাকে। করোনা মহামারী প্রতিরোধেও তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে সারা বিশ্বে। Today I'm announcing that New Zealand will ban all military style. সেপ্টেম্বরে ভোটের কথা থাকলেও নতুন করে করোনার প্রাদুর্ভাবে তা পিছিয়ে যায় মাসখানেক। আর তখনই মহামারীকে পুঁজি করে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে জেসিন্ডার বিরুদ্ধে। এবার সাধারণ নির্বাচনে জয় পেয়ে করোনা মোকাবেলায় আরও শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জনগণের সুরক্ষায় স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে হবে। আমি ও আমার দল পুরো নিউজিল্যান্ডবাসীর সঙ্গে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়ব এবং জয়ী হব। 2017 সালে বিশ্বের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হন আর্ডার্ন। তখন তার বয়স ছিল 37। পরের বছর শিশু সন্তানকে নিয়ে পার্লামেন্টে এসে আলোচনায় আসেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভিয়েতনামে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর একটি ব্যারাকের 22 সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। কোয়াং ত্রি রাজ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসের শুরু থেকে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসে চলতি মাসেই দেশটির মধ্যাঞ্চলে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকদিন আগে পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুই প্রদেশে ভূমিধসে 13 জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য ছিলেন। আগামী 2 নভেম্বর মেক্সিকোতে হতে যাচ্ছে মৃতদের জন্য উৎসব ডে অফ দ্য ডেড। এই উপলক্ষে শহর জুড়ে বসানো হয়েছে বিশাল আকার কঙ্কালের ভাস্কর্য। প্রায় 50টি রং বেরঙের শিল্পকর্ম দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বে একদিনে 3,70,000-এর বেশি নতুন রোগী শনাক্ত, মোট আক্রান্ত 4 কোটির কাছাকাছি। আজ থেকে মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় শুরু। করোনার কারণে বন্ধ ছিল 7 মাস। আজারবাইজান আর্মেনিয়া মানবিক অস্ত্রবিরতি চুক্তির পরপরই শর্তভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। ভিয়েতনামে এক সপ্তাহে দ্বিতীয় ভূমিধসে 22 সেনা নিখোঁজ। চলতি মাসে মারা গেছেন 70 জন। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।